আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন আপনারা শুনছেন উম্মুল মুমিনিন সিরাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক কিতাবটির 12তম পর্ব। এই পর্বে তিনি গীবত ও অন্যের দোষচর্চা থেকে কিভাবে বেঁচে থাকতেন এবং তিনি তার জীবনের অন্যান্য দিকগুলো কেমনভাবে পরিচালনা করতেন সেগুলো নিয়ে আজকের আলোচনা। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না। গীবত ও অন্যের দোষচর্চা থেকে বেঁচে থাকা। তিনি কখনো কারো ক্ষতি করতেন না, দোষচর্চা করতেন না। তার সূত্রে বর্ণিত হাদিসের সংখ্যা কয়েক হাজার, কিন্তু এত বড় সংগ্রহশালায় কারো প্রতি অবজ্ঞামূলক একটি অক্ষরও নেই। সতীনদের দোষচর্চা করা নারীর সহজাত প্রবৃত্তি, কিন্তু আমরা দেখেছি তিনি কত উদার মনোভাব নিয়ে সতীনদের প্রশংসা ও গুণকীর্তন করতেন, কত প্রসন্ন বদনে তাদের মহত্ব বড়ত্বের আলোচনা করতেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অপবাদ আরোপের ফিতনা থেকে আত্মরক্ষা করতে ব্যর্থ হয়েছিলেন। তিনিও সুর মিলিয়েছিলেন অবাঞ্ছিত কপট শ্রেণীর সঙ্গে। যে কেউ বুঝবেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এহেন আচরণে কতটা ব্যথিত ও মর্মাহত হয়েছিলেন। অথচ এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মজলিসে আসতেন এবং তিনি সানন্দে তাকে জায়গা করে দিতেন। একবার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং স্বরচিত একটি কবিতা আবৃত্তি করে শোনালেন। কবিতা পংক্তির একাংশের ভাবার্থ ছিল, তিনি কখনো কোনো সহজ সরল নারীর দোষচর্চা করেন না। এ কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইফকের ঘটনা মনে পড়ে যায়। তিনি শুধু এটুকুই বললেন, কিন্তু হে হাসান, তুমি তো এমন ছিলে না। তার কাছের কিছু মানুষ অপবাদ আরোপের ঘটনায় জড়িত থাকায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পারতেন না। তারা দু একবার তাঁকে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করতে চাইলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই কঠোরভাবে বাধা দেন এবং বলেন, তাকে মন্দ বলো না। সেই তো তার কবি প্রতিভায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কাফের মুশরিকদের আলোচনায় দাঁত ভাঙা জবাব দিত। একবার জনৈক ব্যক্তির আলোচনা চলছিল। লোকটির প্রতি তার অসন্তোষ লক্ষ্য করা গেল। লোকেরা বলল, উম্মুল মুমিনিন তার ইন্তেকাল হয়ে গেছে। এ কথা শুনে সঙ্গে সঙ্গে তার রুহের মাগফিরাতের দোয়া করলেন। লোকেরা জিজ্ঞেস করল, আপনাকে তো তার প্রতি অসন্তুষ্ট মনে হলো, অথচ তার জন্য দোয়া করলেন? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মারা গেছে তাদের শুধু গুণই স্মরণ করো, কখনো দোষ স্মরণ করো না। অন্যের অনুগ্রহ গ্রহণ না করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যের অনুগ্রহ গ্রহণ করতে চাইতেন না। কখনো গ্রহণ করলেও শীঘ্রই বিপরীতে তিনিও কিছু না কিছু দিতেন। ইরাক বিজয়ের পর গনিমতের মধ্যে মতির একটা দামি ডিব্বা পাওয়া গেল। সকলের অনুমতিক্রমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে পাঠিয়ে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডিব্বাটি উন্মুক্ত করে বললেন, আল্লাহ ইবনে খাত্তাবের অনুগ্রহ গ্রহণের জন্য আমাকে আর বেশি বাঁচিয়ে রেখো না। পুরো মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গা হতে একের পর এক উপঢৌকন আসতে থাকত। তার কঠোর নির্দেশ ছিল অবশ্যই যেন প্রত্যেক বস্তুর যথার্থ বিনিময় হয়। আবদুল্লাহ ইবনে আমর জনৈক আরব নেতা কিছু দিনার ও কাপড় পাঠালেন। তিনি সেগুলোকে এই বলে ফেরত পাঠাতে চাইলেন যে আমরা কারো অনুগ্রহ গ্রহণ করি না, কিন্তু পরক্ষণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী মনে পড়ে যাওয়ায় তিনি তা রেখে দিতে বললেন, আত্মপ্রশংসা থেকে পরহেজ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আত্মপ্রশংসা অপছন্দ করতেন। এমনকি মৃত্যুশয্যায় একবার হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা করার অনুমতি চাইলে তিনি বুঝতে পারলেন সে এসে আমার প্রশংসা করা শুরু করবে, তাই অনুমতি দিতে চাইছিলেন না, কিন্তু অন্যদের অনুরোধে ভেতরে আসার অনুমতি দিলেন। হযরত ইবনে আব্বাস ভেতরে এসে সত্যি সত্যি প্রশংসা করা শুরু করলেন। তাঁর প্রশংসা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হায়, আমার যদি অস্তিত্বই না হতো। আত্মসম্মান বোধ। বাস্তব জীবনের অনেক অক্ষমতা ও অপারগতা সত্ত্বেও উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহান আল্লাহ ভীষণ আত্মসম্মান দান করেছিলেন। এই আত্মসম্মান বোধ যেমন তার প্রকৃতিকে মহৎ করেছে, তেমনি কখনো কখনো অনুদারও করেছে। দীর্ঘদিনের বুক ফাটা কষ্ট চেপে রাখার পর মহাগ্রন্থ আল কুরআনে যখন তার দোষ মুক্তি ও পবিত্রতা ঘোষিত হয়েছিল, তখনও এই প্রকৃতিস্থ আত্মাভিমানের দারুণ প্রকাশ ঘটেছিল। তাঁর ভাষ্যে মা বললেন, যাও মা, স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো।
তিনি কি আবেগঘন গভীর আবেদনে বললেন, আমি তো শুধু আমার প্রিয় প্রভুর প্রতি কৃতজ্ঞ, যিনি আমার সতীত্বকে সম্মানিত করেছেন, আমার পবিত্রতাকে অলঙ্কৃত করেছেন। পাঠক নিশ্চয় জেনেছেন, যখন পবিত্র জীবনসঙ্গীর প্রতি তার অভিমান হতো, তখন শপথ বাক্যে আর তার নাম নিতেন না। এগুলো সবই প্রেমময়ী নারীর প্রেমের দাবি, এগুলো দাম্পত্য জীবনেরই অবিচ্ছেদ্য উপাদান। হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতৃপ্রতিম খালার খুবই সেবাযত্ন করতেন, কিন্তু হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত বদান্য ও দানশীল। তিনি ভাগ্নের দেওয়া সব কিছুই এখানে সেখানে দান করে দিতেন। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনক্ষুণ্ণ হয়ে একবার বললেন, খালার হাত বেঁধে রাখতে হবে। ঘটনাক্রমে কথাটি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে পৌঁছে যায়। তিনিও মনক্ষুণ্ণ হলেন। তিনি শপথ করলেন ভাগ্নের সঙ্গে কোনো যোগাযোগ রাখবেন না, তার দেওয়া কিছু গ্রহণ করবেন না। লোকেরা অনেক কাকুতি মিনতি করেও যখন কাজ হলো না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতুল পক্ষের নিকটাত্মীয়দের শরণাপন্ন হলেন। অবশেষে তাদের হস্তক্ষেপে মাতার মানও ভাঙল, মানতও ভাঙল। ন্যায় ও নিষ্ঠা। অনেক সময় আত্মমর্যাদাবোধের অধিকারীগণ আত্মসম্মানের কাছে পরাজিত হয়ে ন্যায় ও ধর্ম থেকে বিচ্যুত হন। কিন্তু নববী উদ্যানের স্বর্গীয় মালিক পরিচর্যায় প্রস্ফুটিত সাদা গোলাপটি এমন ছিলেন না। মহান আল্লাহ তাকে উত্তম চরিত্র মাধুরীর পূর্ণাঙ্গতা দান করেছিলেন। বিচিত্র বিরোধী চারিত্রিক বৈশিষ্ট্যাবলীর নিখুঁত সমন্বয়েই তিনি ছিলেন মহীয়সী। তাই তো তাঁর আত্মসম্মান ছিল, কিন্তু ন্যায় ও ধর্ম থেকে অনাসক্তি ছিল না। যা ন্যায় আত্মগর্বে কখনোই তা অস্বীকার করেননি, যা ধর্ম আত্ম অহংকারে কখনোই তা উপেক্ষা করেননি। সহিহ মুসলিমে এসেছে, একবার জনৈক মিশরী হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতে এলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, তোমাদের বর্তমান শাসক ও গভর্নরের মনোভাব কীরূপ? লোকটি বললেন, তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। কারো বাহনের অভাব হলে বাহনের ব্যবস্থা করেন, সেবক না থাকলে সেবকের ব্যবস্থা করেন, অর্থের প্রয়োজন হলে অর্থের ব্যবস্থা করেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তারা আমার অনুজ মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে আচরণ করেছে তা হৃদয় বিদারক। কিন্তু তারপরও আমাকে বলতেই হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই ঘরে বসেই দোয়া করেছিলেন, হে আল্লাহ, যারা আমার উম্মতের শাসনভার গ্রহণ করবে তারা যদি আমার উম্মতের প্রতি নির্দয় হয়, তবে তুমিও তাদের প্রতি নির্দয় হয়েও, যদি সদয় হয় তবে তুমিও তাদের প্রতি সদয় হয়েও। সাহসিকতা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সাহসী ও তেজস্বী ছিলেন। রাতের অন্ধকারে উঠে গোরস্থানে যেতেও ভয় করতেন না। যুদ্ধের বিভীষিকা ও দাবানলেও ভীত হতেন না। উহুদের যুদ্ধে মুসলিম যোদ্ধাগণ প্রায় পর্যুদস্ত ছিলেন। কি অবর্ণনীয় ভীতি ও ত্রাস প্রাণ ওষ্ঠাগত করে রেখেছিল অন্তপুরবাসিনীর। অথচ মৃত্যুর এই ভয়াল গ্রাসেও তিনি ঝাঁপ দিয়েছিলেন অসীম সাহসিকতা নিয়ে। অস্ত্রের ঝঙ্কার আর রক্তের ফিনকিতে বিচলিত হননি। অনবরত পিঠে করে পানি বহন করেছেন এবং একের পর এক আহত যোদ্ধাদের পান করিয়েছেন। খন্দক যুদ্ধে মুশরিকরা পুরো মদিনা অবরুদ্ধ ও অচল করে রেখেছিল। শহরের অভ্যন্তরে যে কোনো মুহূর্তে ইহুদিদের চড়াও হওয়ার ছিল সমূহ আশঙ্কা। কিন্তু হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু নির্ভয়ই ছিলেন না, রণভূমিতে এসে মুসলিম সৈন্যদের যুদ্ধ পরিকল্পনা প্রত্যক্ষ ও পর্যবেক্ষণও করেছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধে অংশগ্রহণের অনুমতিও চাইতেন এই মহীয়সী নারী। তিনি যে শান শওকতের সঙ্গে সংশোধনকামী বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তা নিঃসন্দেহে স্বভাবসিদ্ধ সাহসিকতা ও সুউচ্চ মনোবলেরই পরিচায়ক। জঙ্গে জামালে তার ব্যক্তিত্বের অপরিসীম প্রভাব যে কাউকে হতবাক করে দেয়। বদান্যতা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র মাধুরীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় বদান্যতা ও দানশীলতা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই বোনই ছিলেন অত্যন্ত উদার ও মহৎ। হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার মা ও খালার চেয়ে বদান্য ও দানশীল কাউকে দেখিনি। তবে দুজনের দানশীলতার ধরনে পার্থক্য ছিল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছোট জিনিসও একটু একটু করে জড়ো করতেন। যখন বড় অবয়ব দাঁড়াতো তখন তিনি তা দান করে দিতেন। পক্ষান্তরে হজরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে কিছু এলে সেটাকে জড়ো করা, বড় করা তাঁর দ্বারা হতো না। তবে যাই আসত
অবলীলায় বিলিয়ে দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় সময় থাকতেন ঋণগ্রস্ত। এখান থেকে ওখান থেকে ধার কর্জ হতেই থাকত। লোকে জানতে চাইত, আপনার কর্জ করার কি প্রয়োজন? তিনি বলতেন, কর্জ করলে পরিশোধ করার নিয়ত থাকে, এতে আল্লাহর সাহায্য আসে, আর আমি আল্লাহর সাহায্যের অপেক্ষা করি। দান খয়রাতে কম বেশির পরোয়া করতেন না। হাতে যা থাকত ফকির মিসকিনকে দান করে দিতেন। একবার এক ভিখারিনী এলো। তার 2 কোলে 2টো শিশু ছিল। ঘটনাক্রমে ওই সময় এক টুকরো শুকনো খেজুর ছাড়া ঘরে আর কিছুই ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইটুকুই 2 ভাগ করলেন এবং বাচ্চা দুটোর মুখে তুলে দিলেন। পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন, তখন ঘটনাটি তাকে জানালেন। একবার এক ভিখারি এলো। সামনে কয়েকটি আঙুর ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি দানা তাকে তুলে দিলেন। ভিখারি ভ্রু কোঁচকালো, বলল, 1 দানা আঙুরও কেউ দেয়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আরে এটা তো দেখো যে এতে কতগুলো জাররা আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতটির প্রতি ইঙ্গিত করে কথাটি বলেছিলেন। আর যে 1 জাররা পরিমাণও নেক আমল করবে তারও সুফল দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত নম্বর 7। হযরত উরওয়াহর সূত্রে বর্ণিত, একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সামনে 70,000 দিরহাম আল্লাহর ওয়াস্তে সদকা করে দিলেন। নিজের কাছে কিছুই রাখলেন না। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার 1 লক্ষ দিরহাম পাঠালেন। সন্ধ্যা হতে হতে একটিও বাকি ছিল না। সব গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিলেন। ঘটনাক্রমে সেদিন রোজা রেখেছিলেন। সেবিকা বলল, ইফতারের জন্য তো কিছু রাখতে হতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মনে করিয়ে দিতে। একই রকম আরেকটি ঘটনা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার 2টো থলেতে করে প্রায় 1 লক্ষ মুদ্রা পাঠিয়ে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি তাকে মুদ্রাগুলো রাখলেন এবং বিতরণ করতে লাগলেন। সেদিনও রোজা রেখেছিলেন। সন্ধ্যায় ইফতারের সময় সেবিকা বলল, ইফতারের জন্য কিছু গোশত কিনলে ভালো হতো। তিনি বললেন, এখন বলে কি হবে, তখন বলতে। আরও একবার একই ঘটনা ঘটল। তিনি রোজা রেখেছিলেন। ঘরে ছিল শুধুমাত্র একটি রুটি। হঠাৎ এক ভিখারিনী এলো। সেবিকাকে বললেন, ওই রুটিটাই দিয়ে দাও। সেবিকা বলল, সন্ধ্যায় ইফতার করবেন কি দিয়ে? বললেন, দিয়ে দাও। সন্ধ্যায় কোনো প্রতিবেশী বকরির গোশতের তরকারি পাঠালো। সেবিকাকে বললেন, দেখো, তোমার রুটির চেয়ে আল্লাহ আরও ভালো জিনিস পাঠিয়েছেন। সুবহান আল্লাহ! কতই না বদান্যতা এবং দানশীলতা তিনি ছিলেন। শুধু তাই নয়, আল্লাহর প্রতি তিনি কতটা ভরসাকারী ছিলেন। দিনের বেলায় শুধু রুটিটি দিয়ে দিলেন, এতে কোনো ক্ষোভ নেই। কিন্তু সন্ধ্যার সময় যখন প্রতিবেশী 1 বাটি গোশতের তরকারি দিলেন, তার উত্তর হলো, দেখলে রুটির তুলনায় আল্লাহ পাক কত সুন্দর জিনিস পাঠিয়েছেন। শুকরিয়া। আল্লাহর প্রতি এভাবে শুকরিয়া আদায় করা আমাদের মুমিন জীবনের অত্যন্ত দরকার। তিনি তার একটি জায়গা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিক্রি করেছিলেন। মূল্য যা পেয়েছিলেন সবই সদকা করে দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাগ্নে ছিলেন। তিনি খালার দেখাশোনাকে সবচেয়ে গুরুত্ব দিতেন, অনেক সেবা যত্ন করতেন। কিন্তু তার দানশীলতার কারণে তিনিও বিরক্ত হয়ে পড়েছিলেন। একবার তার মুখ ফুসকে একথা বের হয় যে খালার হাত বেঁধে রাখতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পেরে কসম করে বললেন, আমি আর ওর সঙ্গে কোনোদিন কথা বলবো না, ও আমার হাত বেঁধে রাখবে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন ধরে অনেক কষ্ট করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মান ভাঙাতে পেরেছিলেন। আল্লাহর ভয় ও বিগলিত হৃদয়ের কান্না। প্রতি মুহূর্তে অন্তরে আল্লাহর ভয় ছিল। পিতার মতোই কান্নাকাতর ছিলেন। বিদায় হজে মেয়েলি সমস্যার কারণে হজের কিছু গুরুত্বপূর্ণ আমলে বাধা আসে। তিনি অবচেতন মনে কেঁদে ফেললেন আর কান্না থামাতে পারছিলেন না। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেন। একবার দাজ্জালের ফিতনার কথা মনে পড়ায় তিনি খুবই কেঁদেছিলেন। জঙ্গে জামালের কথা মনে হলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেন। মৃত্যুশয্যায় জীবনের কিছু ভুল সিদ্ধান্তের কথা স্মরণ করে আক্ষেপে অনুশোচনায় কাঁদতেন আর বলতেন, হায়, যদি আমার অস্তিত্বই না হতো। একবার কোনো এক বিষয়ে কসম খেয়েছিলেন, কিন্তু মানুষের পীড়াপিড়িতে বাধ্য হয়ে কসম ভাঙতে হয়। কাফারা স্বরূপ 40 জন দাসকে মুক্ত করেছিলেন। তবু অন্তরে এটার প্রভাব এতই প্রবল ছিল যে মনে হলেই কাঁদতে কাঁদতে আঁচল ভিজিয়ে ফেলতেন। ইফকের ঘটনা আপনারা জেনে এসেছেন।
মুনাফিকদের অপবাদ আরোপের বিষয়ে জানতে পেরে তিনি কি কান্নায় না কেঁদেছিলেন। পিতামাতা কোনোভাবেই তাকে শান্ত করতে পারেননি। একবার এক ভিখারিনী এলো। ভিখারিনীর সঙ্গে ছোট ছোট দুটো সন্তান ছিল। ওই সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কিছুই ছিল না, মাত্র 3টি খেজুর দিলেন ভিখারিনীকে। সে দুটো খেজুর 2 সন্তানের মুখে দিল এবং একটি খেজুর নিজের মুখে নিল। বাচ্চা দুটো যার যার খেজুর খেয়ে ফেলল এবং অতৃপ্ত চোখে মায়ের দিকে তাকালো। মা তখন নিজের মুখের খেজুরটি না খেয়ে বের করল এবং 2 ভাগ করে আবার 2 সন্তানের মুখে দিয়ে দিল। মায়ের ভালোবাসা ও নিঃস্বতার টানাপোড়েনের হৃদয় বিদারক দৃশ্য তাকে মর্মাহত করে। তার 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। ইবাদত বন্দেগী। তিনি অধিকাংশ সময়ই ইবাদত বন্দেগীতে রত থাকতেন। চাষতের নামাজ পড়তেন এবং বলতেন, আমার পিতাও যদি কবর থেকে উঠে আসেন এবং নিষেধ করেন, তবু আমি এই নামাজ ছাড়ব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উঠে তাহাজ্জুদ আদায় করতে অভ্যস্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরও এত গুরুত্বের সঙ্গে তাহাজ্জুদ পড়তেন যে যদি কোনোদিন ঘুম ভাঙতে দেরিও হতো তবু উঠে আগে তাহাজ্জুদ পড়তেন, এরপর ফজর পড়তেন। একদিন এরকম সময়ে তাহাজ্জুদ পড়ছিলেন। এমন সময় ভ্রাতুষ্পুত্র কাসেম বিন মুহাম্মদ কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, ফুফি, এটা কিসের নামাজ? তিনি বললেন, রাতে পড়তে পারিনি, তাই বলে এখন ছাড়তেও পারবো না। রমজানে বিশেষ গুরুত্বের সঙ্গে তারাবিহ আদায় করতেন। জাকওয়ান নামক জনৈক গোলাম ছিলেন। তিনি ইমাম হতেন এবং সামনে কুরআন রেখে তেলাওয়াত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুক্তাদি হতেন। অধিকাংশ দিনই রোজা রাখতেন। কিছু কিছু বর্ণনায় এভাবে এসেছে যে তিনি সবসময়ই রোজা রাখতেন। একবার প্রচণ্ড গরমে আরাফার দিবসে রোজা অবস্থায় ছিলেন। গরম ও পিপাসা এত বেশি লেগেছিল যে মাথায় পানি ঢালতে হচ্ছিল। ভাই আব্দুর রহমান বললেন, এই গরমে এত কষ্ট করে রোজা রাখার কি দরকার? রোজা ভেঙে ফেলুন এবং কিছু মুখে দিন। তিনি বললেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি আরাফার দিবসে রোজা রাখলে সারা বছরের গুনাহ মাফ হয়, তখন এই রোজা ভাঙি কি করে? নিয়মিত হজ পালনে ছিলেন অত্যন্ত কঠোর। এমন বছর খুব কমই ছিল যে বছর তিনি হজ করেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর শাসনামলের শেষের দিকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মাহাতুল মুমিনিনের সঙ্গে হজের সফরে প্রেরণ করেছিলেন। হজের সফরে তাদের অবতরণের জায়গা আগে থেকেই নির্ধারিত থাকত। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আরাফার ময়দানের শেষ সীমা নামিরায় অবতরণ করানো হতো। যখন এখানে ভিড় হতে লাগলো তখন একটু সরে আরাকে তাঁবু ফেলা হতো। কখনো কোহে সাবিরের পাদদেশেও তাঁবু গাড়া হতো। যতক্ষণ এখানে অবস্থান করতেন তিনি এবং তার সঙ্গের সকলে তাকবীর পড়তে থাকতেন। যখন এখান থেকে উঠে চলে যেতেন তখন তাকবীর বলা বন্ধ করতেন। প্রথমে এই অভ্যাস ছিল যে হজের পর জিলহজ মাসের মধ্যেই উমরা আদায় করতেন, কিন্তু পরে অভ্যাসে পরিবর্তন আনেন। মহরম মাসের পূর্বেই জুহফায় গিয়ে তাঁবু ফেলতেন। এরপর মুহররমের চাঁদ দেখে উমরার নিয়ত করতেন। আরাফার দিনে রোজা রাখতেন। সন্ধ্যায় যখন সবাই রওনা হতো তখন ইফতার করে নিতেন। ছোটোখাটো বিষয়েও পরহেজগারী। ছোটোখাটো নিষিদ্ধ বিষয়গুলোও অত্যন্ত পরহেজ করে চলতেন। যদি কখনো রাস্তায় বের হতেন আর ঘণ্টির আওয়াজ পেতেন তাহলে দাঁড়িয়ে যেতেন, যেন ওই আওয়াজ আর শুনতে না হয়। তার একটি ঘরে ভাড়াটিয়া ছিল। তিনি জানতে পারলেন লোকটি পাশা খেলে। তাকে বলে পাঠালেন, যদি এই বদভ্যাস না ছাড়ো তাহলে ঘর থেকে বের করে দেব। একবার ঘরে একটি সাপ বের হলো। তিনি সাপটিকে মেরে ফেললেন। কেউ বলল, আপনি সাপটিকে মেরে ঠিক করলেন না, যদি এ কোনো মুসলমান জিন হয়ে থাকে। তিনি বললেন, এ যদি মুসলমান হতো তাহলে উম্মুল মুমিনিনের ঘরে ঢুকতো না। লোকটি বলল, যখন সে এসেছে তখন আপনি তো পর্দার সঙ্গেই ছিলেন। একথা শুনে তিনি প্রভাবিত হলেন। ফিদায়াস্বরূপ একটি গোলাম আজাদ করলেন। দাস দাসীর প্রতি মমত্ব। শুধুমাত্র একটি কসম ভাঙার কারণেই তিনি 40 জন গোলামকে আজাদ করে দিয়েছিলেন। তার আজাদ করা গোলামের সংখ্যা ছিল 67টি। তার কাছে তামিম গোত্রের একটি দাসী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে শুনেছিলেন যে তামিমিরাও হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে তিনি এই দাসীকে আজাদ করে দেন। মদিনায় বারিরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম্নী এক দাসী ছিলেন। তার মনিব তার সঙ্গে মোকাতাবার চুক্তি করেছিল
অর্থাৎ তাকে বলেছিল, যদি আমাকে এত টাকা দিতে পারো তাহলে তুমি মুক্ত। বারিরাহ মদিনায় ঘুরে ঘুরে চাঁদা আদায় করছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পেরে পুরো টাকাই নিজে পরিশোধ করলেন এবং বারিরাহকে মুক্ত করে দিলেন। একবার তিনি অসুস্থ হয়ে পড়লেন। লোকেরা বলল, কেউ জাদুটনা করেছে। তিনি এক দাসীকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি জাদুটনা করেছ? সে স্বীকার করল। তিনি জিজ্ঞেস করলেন, কেন? সে বলল, আপনাকে মেরে ফেলার জন্য, কারণ আপনি মারা গেলে আমি ছাড়া পাব। তিনি বললেন, এই দুষ্টুকে কোনো দুষ্টু লোকের কাছে বেচে দাও আর এর পয়সা দিয়ে অন্য কাউকে নিয়ে এসো। এটা এক ধরনের সাজা ছিল, কিন্তু কেমন অদ্ভুত। অভাবী ও ফকির ফিসকিন আলাদা আচার ব্যবহার। অভাবী ও ফকির ফিসকিনের সঙ্গে অবস্থান ও মর্যাদা ভেদে আলাদা আচার ব্যবহার করা উচিত। যদি কোনো নিচু পর্যায়ের ফকির বা মিসকিন আসে তাহলে শুধু কিছু দিলেই সে খুশি, কিন্তু যদি এমন কোনো অভাবী ও প্রয়োজনগ্রস্ত আসে যে ফকির মিসকিনের মতো অত নিচু নয়, যদিও চেয়ে মেঙেই দিন চলে, তাহলে প্রয়োজন পূরণের পাশাপাশি একটু সম্মানেরও ব্যাপার থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়টিও লক্ষ্য রাখতেন। একবার এক ভিক্ষুক এলো। তিনি এক টুকরো রুটি দিলেন। সে চলে গেল। একটু পর আরেকজন লোক এলো। গায়ে কাপড় চোপড় ছিল। চলনে বলনে মনে হচ্ছিল একরকম সম্মানবোধ আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বসালেন, খানা খাওয়ালেন, এরপর বিদায় করলেন। কেউ জিজ্ঞেস করল, দুজনেই তো ফকির, কিন্তু দুজনের সঙ্গে দুরকম আচরণ কেন করলেন? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মর্যাদার দিকে লক্ষ্য রেখে আচার ব্যবহার করবে। পর্দার প্রতি গুরুত্ব। তিনি পর্দার ব্যাপারে অনেক যত্নশীল ছিলেন। পর্দার আয়াত নাজিল হওয়ার পর থেকে পর্দা করা ফরজ হয়ে যায়। তাই যেই সব শিশুদের বড় হয়ে তালিম তারবিয়াতের জন্য তার কাছে অবাধে আসা যাওয়ার প্রয়োজন হবে বলে মনে করতেন, তাদেরকে কোনো মাহরাম নারীকে দিয়ে দুধ পান করাতেন। এভাবে তিনি তাদের দুধ খালা, দুধ নানি ইত্যাদি হতেন। ফলে তাদের সঙ্গে বিশেষভাবে পর্দা করার প্রয়োজন হতো না। এছাড়া অন্যান্য তালিবুল ইলমগণের সঙ্গে কঠোরভাবে পর্দা রক্ষা করতেন। দার্সে মধ্যখানে পর্দা ঝুলিয়ে রাখতেন। একবার হজের সফরে কয়েকজন বিবি সঙ্গে ছিলেন। কেউ বললেন, উম্মুল মুমিনিন, চলুন হাজরে আসওয়াদ চুম্বন করি। তিনি বললেন, আপনি যেতে পারেন, পুরুষদের ভিড়ে আমি ঢুকব না। কখনো দিনের বেলা তাওয়াফ করতে হলে খানায়ে কাবা থেকে পুরুষদেরকে সরিয়ে দেয়া হতো। একটি বর্ণনা থেকে জানা যায়, তাওয়াফরত অবস্থায়ও তিনি মুখমণ্ডলে নেকাব পরে থাকতেন। তিনি একটি গোলামকে মোকাতাব করেছিলেন। তিনি বললেন, তুমি যখন মোকাতাবা চুক্তি সম্পন্ন করে ফেলবে তখন তো তোমার সামনে আর আসতে পারবো না। তবেই ইসহাক অন্ধ ছিলেন। তিনি একবার খেদমতে হাজির হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গেও পর্দা করলেন। ইসহাক বললেন, আমার সঙ্গেও পর্দা করতে হবে? আমি তো আপনাকে দেখতে পাবো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি দেখতে পাবে না, কিন্তু আমি তো দেখতে পাবো। শরীয়তে মুর্দাদের থেকে পর্দা করতে হয় না, কিন্তু তার সতর্কতা দেখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফনের পর থেকে হুজরায় কখনো বেপর্দা অবস্থায় যেতেন না। মানাকেব, বিশেষ মর্যাদা ও মাহাত্ম্য। সহিহ মুসলিম কিতাবুল ফাজাইলে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য মহামূল্যবান দুটো বস্তু রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং আমার আহলে বাইত। নিঃসন্দেহে কুরআন পুরো জীবন ব্যবস্থার সহজ ও সামগ্রিক পথ নির্দেশ। ইসলামের সরল পথে জীবনকে পরিচালিত করতে সব কিছুর কর্মভিত্তিক দৃষ্টান্ত থাকা আবশ্যক নয়, কিন্তু তারপরও পৃথিবীতে এমন কিছু মানুষ থাকা প্রয়োজন যারা ঐশী বাণীর নিগূঢ় তাৎপর্য তুলে ধরতে পারেন, সূক্ষ্ম ভেদ ও রহস্য উন্মোচন করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে আমরা এই মহামহিম মানুষগুলোকে পাব তাঁরই আহলে বাইতের মধ্যে। আহলে বাইত কারা সেটাও সূরা আহজাবের বেশ কিছু আয়াতে বিধৃত। আমরা সে আয়াতগুলো পূর্বে আলোচনা করেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা ও মাহাত্ম্যকে বিশেষ মূল্যায়নে বিশিষ্ট করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নববী সান্নিধ্যে তিনি যে পরিচর্যা লাভ করেছেন তার কারো ভাগ্যে জোটেনি। তার আল্লাহ প্রদত্ত বিশেষ প্রতিভা ও যোগ্যতা সর্বজন বিদিত। এই বিবেচনায় কারো কোনো দ্বিমত থাকার কথা নয় যে আহলে বাইতের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশেষ মর্যাদায় অভিষিক্ত। সুতরাং কিতাব ও সুন্নাহর ব্যাখ্যায়, মুসলিম আইন ও বিধানের বিশ্লেষণে তার চেয়ে অগ্রগণ্য আর কে হতে পারে?
তাছাড়া তিনি যত কাছে থেকে রাসূলকে দেখেছেন তার কারো পক্ষেই সম্ভব হয়নি। এজন্যই ঐশী প্রত্যাদেশের অনবদ্য সিদ্ধান্ত। সকল নারীর উপর আয়েশার মর্যাদা তেমন, সকল খাদ্যের উপর সারিদের মর্যাদা যেমন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুয়াতে সাদেকায় অর্থাৎ সত্য স্বপ্নযোগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আহলে বাইতের অন্তর্ভুক্ত হওয়ার সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর কোনো উম্মুল মুমিনিনের বিছানায় ওহী নাজিল হয়নি। জিবরিল আমিন আলাইহিস সালাম তাঁর হুজরা মুবারকে করুণার বাড়িধারা নিয়ে এসেছেন। চর্মচক্ষেই তিনি দুবার নামুসে আকবরকে দেখার সৌভাগ্য লাভ করেছেন। স্বয়ং আল্লাহ তাঁর পবিত্রতার সাক্ষ্য দিয়েছেন। ইলহামে সাদেকের মাধ্যমে অর্থাৎ ঐশী অনুপ্রেরণার আলোকে আখিরাতে রাসূলের প্রিয়তমা হওয়ার সুসংবাদ পেয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গর্ব করার জন্য নয়, ঘটনা বর্ণনার জন্য বলছি। আল্লাহ আমাকে এমন 9টি বৈশিষ্ট্য দান করেছেন যা পৃথিবীতে আর কাউকে দান করেননি। স্বপ্নে ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার আকৃতি তুলে ধরেছিলেন। যখন আমার বয়স মাত্র 7 বছর তখন তিনি আমাকে বিবাহ করেছেন। যখন আমার বয়স 9 বছর তখন আমি তার ঘরে এসেছি। আমি তার একমাত্র কুমারী বিবি। তিনি আমার বিছানায় থাকাকালেও তার উপর ওহী নাজিল হয়েছে। আমি তার সবচেয়ে প্রিয় বিবি ছিলাম। আমার শানে কোরআনের আয়াত নাজিল হয়েছে। আমি নিজের চোখে জিবরাইল আলাইহিস সালামকে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে মাথা রেখেই মৃত্যুবরণ করেছেন। জ্ঞানের জগতে শ্রেষ্ঠত্ব জ্ঞানগত দিক থেকে শুধু নারীদের উপর কিংবা উম্মাহাতুল মুমিনিনের উপর কিংবা অল্প কিছু সাহাবীর উপর নয়, বরং হাতে গোনা 2-1 জন ছাড়া সকল সাহাবা কিরামের উপর তার শ্রেষ্ঠত্ব ছিল সর্বজন স্বীকৃত। সহিহ তিরমিজিতে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের সাহাবীগণের কাছে কোনো হাদিস অস্পষ্ট লাগলে আমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরণাপন্ন হতাম। তার কাছে অবশ্যই কোনো না কোনো ধারণা পাওয়া যেত। আতা ইবনে আবি রাবাহ রহমতুল্লাহ আলাইহি অসংখ্য সাহাবীর ছাত্রত্ব লাভে ধন্য হয়েছিলেন। তিনি বলেন, একজন ভালো ফকিহ এবং ভালো আলেম হিসেবে সবচেয়ে এগিয়ে ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মতামত জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা পেত সবচেয়ে বেশি। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি তাবেঈদের মধ্যে অগ্রগণ্য ছিলেন। অনেক বড় বড় সাহাবীর সাহচর্য লাভে তিনি ধন্য হয়েছিলেন। তিনি বলেন, সবচেয়ে ভালো জ্ঞান ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। বড় বড় সাহাবীগণ তার কাছে জানতে চাইতেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা আবু সালামা রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের তাবেঈ ছিলেন। তিনি বলেন, আমি কিতাব, সুন্নাহ, ফিকহ ও ফারায়েজের জ্ঞানে সবচেয়ে পাণ্ডিত দেখেছি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। একদিন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক দরবারীকে জিজ্ঞেস করলেন, এখন যারা আছে তাদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? লোকটি বলল, আমিরুল মুমিনিন আপনি। তিনি বললেন, আমি তোমাকে কসম দিয়ে বলছি, সত্য বলো, চাটুকারিতা করো না। লোকটি বলল, যদি তাই হয় তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাওয়ারিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত উরওয়াহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কুরআন, ফারাইজ, হালাল, ফিকহ, কবিতা, চিকিৎসা, বংশনামায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে জ্ঞানী কাউকে দেখিনি। তাবেই মাসরুক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিপূর্ণ সোহবত লাভ করেছিলেন। এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ফারাইজ সম্বন্ধে ভালো ধারণা রাখতেন? মাসরুক বললেন, আল্লাহর কসম, আমি বড় বড় সাহাবীকেও তার কাছে ফারাইজ সম্পর্কে জিজ্ঞেস করতে দেখেছি। হাদিস সংরক্ষণ ও হাদিসের প্রচার প্রসারে অন্যান্য স্ত্রীগণও ভূমিকা রেখেছিলেন, কিন্তু তাদের কেউই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদাকে ছুঁতে পারেননি। মাহমুদ ইবনে লাবিদ বলেন, পবিত্র স্ত্রীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস সংরক্ষণ করতেন, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নয়। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি সকল মানুষের জ্ঞান এবং পবিত্র স্ত্রীগণের জ্ঞান একত্রিত করা হয় তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান সবচেয়ে বেশি হবে। কোন কোন মুহাদ্দিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত বর্ণনা করতে নিম্নোক্ত হাদিসটি বর্ণনা করেছেন, তোমরা তোমাদের ধর্মের একটি বড় অংশ গ্রহণ করো হুমায়রার কাছ থেকে। হাদিসটি ইবনে আসির নেয়ায়াহ গ্রন্থে এবং ফেরদাউস মুসনাদে সামান্য শব্দভেদ সহ বর্ণনা করেছেন, তবে সনদ সহি নয়। হাদিসটি মাওজুয়াতেরই অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু অর্থের বিচারে
এর শুদ্ধতা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর বাকি অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।